আছে বিকাল 4টায় সানরাইজ হায়দ্রাবাদের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। সানরাইজ হায়দ্রাবাদ থেকে ম্যাচে পার্থক্য করতে পারে ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মা, কারণ সে গত 2 ম্যাচে ভালো খেলেনি। ট্রাভিস হেড দুর্দান্ত ফর্মে আছে এবং হেনরি ক্লাসেন এরা ম্যাচে পার্থক্য করতে পারে। এছাড়াও প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ঈশান কিশনের ম্যাচে পার্থক্য করতে পারে ব্যাটসম্যান হিসেবে। আর বোলিং এ থাকবেন মোহাম্মদ শামির মতো একজন অভিজ্ঞ বোলার। আর এছাড়াও হার্ষার পাটেল ম্যাচে পার্থক্য করতে পারে, স্পিনার অ্যাডাম জাম্পা ম্যাচে পার্থক্য করতে পারে। এই সকল প্লেয়ার কে প্লেয়ার হিসেবে থাকবে সানরাইজ হায়দ্রাবাদের, এবং দিল্লি ক্যাপিটালসের কে প্লেয়ার হিসেবে থাকবে ওপেনিং এ ব্যাট করা ফ্রেশার জ্যাক ম্যাকগ্রো এবং ফ্যাফ ডু প্লেসিস, এরা কে প্লেয়ার হিসেবে থাকবে। এছাড়াও ফিনিশিং এ থাকবেন ট্রিস্টান স্টাফসের মতো ঝড়ো ব্যাটিং করা ব্যাটসম্যান। আর আশুতোষ শর্মাও, যে গত ম্যাচে ভালো পারফর্ম করেছে, এনারা ব্যাটিং এ পার্থক্য করতে পারে। আর বোলিং এ প্যাট কামিন্স পার্থক্য করতে পারবে। স্পিনার হিসেবে কুলদীপ যাদবও থাকবে পার্থক্য করতে পারবে। এছাড়াও এদের মূল শক্তি থাকবে অক্ষর পাটেল, যে আইপিএল অনেক বছর খেলার অভিজ্ঞতা আছে এবং সে অলরাউন্ডিং পারফরমেন্স করতে পারে স্পিনার হিসাবে এবং ভালো ব্যাটিংও করতে পারে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। সবকিছু বিবেচনা করলে দেখা যায় যে হায়দ্রাবাদি ম্যাচে এগিয়ে থাকবে, কিন্তু দিল্লিও যে কোনো কিছু করে দিতে পারে। এখন দেখা যাক ম্যাচের ফলাফল কি হয়। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।